আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখেন আমি সাউথ কোরিয়া বুসান শহরের একটু পাশেই, নামটা ভুলে গিয়েছি, সেই জায়গাটাতে এসেছি। অনেক পরিয়ান এই জায়গাতে রয়েছে। আসলে দেখার মতো খুব সুদর্শন একটা জায়গা। এখানে দেখেন নদীর উপরে একটা গ্লাস দিয়ে একটা তৈরি করেছে, যেখানে মানুষ এসে ছবি তোলে, প্রিয়জনদের সাথে, ফ্যামিলির মানুষদের সাথে এসে সময় কাটায়। দেখেন আসলে অসাধারণ একটা দৃশ্য, মোটামুটি বললে চলে। আমরা এসেছি ইউনিভার্সিটি পড়াশোনার পাকে পাকে একটু এক্সপ্লোরেশন করার জন্য। আপনারা দেখেন অনেক সুন্দর মানুষ আসছে। অবশ্যই একটা খুব মজার বিষয় সেখানে হচ্ছে যে আপনি যখন এটাতে ঢুকবেন তখন আপনি জুতা পরতে হবে, মানে অর্থাৎ জুতার যে কাভার, যাতে এটাতে ময়লা না লাগে। দেখেন সবাই জুতার উপরে একটা কাভার পরে আসছে, অর্থাৎ সেখানে রয়েছে যাতে এই জায়গাতে ময়লা না পড়ে। তো সেই জন্য আমিও পরেছি, আপনারা দেখেন আমিও পরেছি। সো আসলে অনেক সুন্দর জায়গা। আপনারা যারা বুসান সাউথ কোরিয়াতে আসবেন চেষ্টা করবেন এদিকে আসার জন্য। আমি ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই জায়গাটার নাম। তো দেখেন সবাই ছবি তুলছে সুন্দর সুন্দর সবাই। আমি এসেছি ভিডিও করতেছি যাতে আমার দর্শক শ্রোতা যারা রয়েছে তারাও যাতে জায়গাটা দেখে নিজেকে খুব খুব ভালো লাগে, সেই জন্য। দেখেন আসলে অনেক সুন্দর। তারা আসলে প্রতিটা জায়গা আমরা যখন ওই জায়গায় গিয়েছি এক্সপ্লোর করার জন্য, সেখানেও গিয়ে দেখি অনেক সুন্দরভাবে সব কিছু সুসজ্জিত করা আছে। তো আপনারাও যারা বুসান শহরে আসছেন আপনারা চেষ্টা করবেন এই জায়গাটাকে একটু দর্শন করার জন্য, কারণ এই জায়গাটাতে আসলে মোবাইলের ভিডিও ধারণ করার চেয়েও প্র্যাকটিক্যালি দেখার মতো যে এত সুন্দর। আসলে এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি দেখতেই সুন্দর, আমি যতটুকু ফিল করতেছি। কারণ ভিডিওতে খায়রুল ইসলাম আমার ফ্রেন্ড। খায়রুল, কেমন লাগছে এই জায়গাটা একটু কি বলবেন? জায়গা আসলে এটা সুন্দর বললে এটা ভুল হবে, এটাকে বলতে হবে ভয়ঙ্কর সুন্দর। আমরা বর্তমানে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে গ্লাস দ্বারা বেষ্টিত। যে উপরে আপনার দেখতেই পারতেছেন গ্লাস, আর নিচে সব কিছু দেখা যাইতেছে। আর এটা এমন একটা জায়গা, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। কারণ পুরো শহরটা অবজার্ভ করতে হলে আপনার এই জায়গাটা আসতে হবে। আর আপনি এখন যে পার্টটায় দাঁড়িয়ে আছেন সেই পার্টটা ওভারঅল ধরতে পারছে যে ভূমি থেকে দূরে, আপনি সেটা ধরে নিতে পারবেন। তাহলে বুঝেন যে জায়গাটা কত সুন্দর। থ্যাংক ইউ খায়রুল। দঙ্গা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট খায়রুল ইসলাম। তো সে তার অভিব্যক্তিটা প্রকাশ করছে যে এখানে আসলে একটু দূর বলতে এর পাশেই কিন্তু আসলে জাপান অবস্থিত। তো জাপানের পার্শ্ববর্তী জায়গাতে আমরা আসছি একটু দেখার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন সবাই আসলে ছবি তুলছে নিজের ক্যামেরা দিয়ে, খুব খুব এনজয় করছে। আমি যদি একটু সামনেই একটু যাওয়ার চেষ্টা করি, বিষয়টা আরেকটু হয়তো সুন্দর দেখা যাবে। দেখেন সবাই আসলে ডিজিটাল ক্যামেরা নিয়ে আসছে দেখার জন্য। বিভিন্ন দেশের পর্যটক, বিভিন্ন দেশের মানুষ এই জায়গায় এসে ছবি তুলছে, বাইরেও ছবি তুলছে ডিজিটাল ক্যামেরা দিয়ে। তো ধন্যবাদ প্রিয় দর্শক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখানো হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।